রাজনীতি দায় নেওয়ার জিনিস। আমরা এই দায়টি নিতে চাই যে আমাদের কেন্দ্রীয় কমিটির দুইজন নেতা কিংবা দুজন সদস্য এই কাজটি করেছেন। তারা একজন পলাতক আওয়ামী এমপির বাড়িতে গিয়ে চাঁদা দাবি করেছেন এবং তারপরে তারা পুলিশ কর্তৃক ধৃত হয়েছেন। একই সঙ্গে এরা দুইটা ইনসাইড আছে। প্রথমত হচ্ছে তারা কিন্তু চাঁদাটি তারা গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা এই নাম দিয়ে দাবি করেননি। তারা দাবি করেছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ট্যাগ কাজে লাগিয়ে তারা চাঁদাটি দাবি করেছেন। এবং আপনারা দেখেছেন যে যখন এই খবরটি গণমাধ্যমে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, তখন তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল এবং পুলিশের বরাতেও কিন্তু এই একই কথাই পাওয়া যাচ্ছে। সুতরাং চাঁদা দাবিটি গণতান্ত্রিক ছাত্র সংসদের নামে হয়নি। না হওয়ার কারণটা হচ্ছে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদ কখনোই এইরকম চাঁদাবাজি করা বা মানুষের উপরে যে কোনো রকমের জুলুম করা, সেই জুলুম করাকে প্রশ্রয় দেয়নি। কিন্তু সাধারণ মানুষ আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এনসিপি এগুলোর মধ্যে পার্থক্য করতে পারে। মানে আমি যদি আরেকটু বলি, যিনি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আছেন রিফাত রশিদ, তিনি আপনাদের দলেই আসলে একটি সিনিয়র পদ পেয়েছিলেন, কিন্তু সেই পদেও তিনি সন্তুষ্ট না হয় আপনাদের গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হচ্ছে। মানে আপনাদের মধ্যে যে ইন্টার কানেকশন, সেটা তো আসলে ইন্টার কানেকশন হতো ইন্ডিভিজুয়াল ব্যক্তির পর্যায়ে, কিন্তু সংগঠন অনুযায়ী আপনি যদি চিন্তা করেন যে ওই দুজন ব্যক্তি আমার সংগঠনের সেন্ট্রাল কমিটির মেম্বার, তারা সেন্ট্রাল কমিটির মেম্বার হয়েও সেই নামে চাঁদাবাজি করতে পারেন নাই। কারণ আমি আরও একটি দায় নিতে চাই যে আমাদেরই কমিটির একজন যুগ্ম আহ্বায়ক যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, তার নামে 30,000 টাকার একটা চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। অভিযোগটি আমরা পাওয়ার 15 মিনিটের মাথায় তাকে শোকজ করেছি এবং তার পদ সাময়িকভাবে স্থগিত করে দিয়েছি। সুতরাং আমাদের এই প্রিভিয়াস হিস্ট্রি থাকবার কারণে আমাদের ওই দুইজন সদস্য, কেন্দ্রীয় কমিটির দুজন সদস্য, তারা কোনোভাবেই আমাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি করতে যেতে পারেন নাই। একইভাবে আপনি খেয়াল করেন, যখন কালকে সন্ধ্যার পরে এই ঘটনাটি বিভিন্নভাবে আমাদের সামনে আসলো, কোনো মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল ব্যক্তিরা এটিকে প্রথমে চাউর করেছেন, কেউ কিন্তু প্রথমত জানতেন না যে তারা গণতান্ত্রিক ছাত্র সংসদের দুইজন কেন্দ্রীয় কমিটির মেম্বার। কোথাও এই নামটি আসেনি। কোথাও নাম আসার আগে প্রথম আমরা যখন চিনতে পেরেছি যে এই দুইজন তো আমার কমিটির মেম্বার, তারা যে আমাদেরই কমিটির মেম্বার, এটা প্রথমবারের মধ্যে রিভিল করেছি আমরাই, এবং সেটি দুইটা স্থায়ী বহিষ্কার নোটিশের মাধ্যমে। সুতরাং সাংগঠনিকভাবে আমরা এই চাঁদাবাজির ব্যাপারে কোনো রকম কোনো টলারেন্স দেখাইনি এবং দেখাবো না।